আসসালামু আলাইকুম প্রিয় পাঠক ভাইয়েরা। আজ মঙ্গলবার 21শে মে 2024। আমি বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর শিরোনামগুলো আপনাদের সামনে শেয়ার করব। স্ক্রিনে দেখছি সমকাল পত্রিকা রয়েছে। আমি প্রধান শিরোনামগুলো যদি পড়ি, প্রথমেই রয়েছে দুর্ঘটনা না নাশকতা শিরোনামে একটি নিউজ করেছে। ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু। ইরানের প্রেসিডেন্ট রাইসি মৃত্যু গ্রহণ করেছে আমরা যতদূর জানি। এখন 15 ঘন্টার পর লাশ উদ্ধার, শোকাবহত ইরান। এটা নিয়ে একটু শঙ্কা আছে আসলে, যে এটা কি মৃত্যু না অপমৃত্যু কিংবা নাশকতা, এটা নিয়ে নিউজ করেছে সমকাল। আরেকটি নিউজ আমরা যদি পড়ি, সেটি হলো সড়কে অটোরিকশা চলবে, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, কিন্তু বিধিনিষেধ করতে হবে। বিভিন্ন মন্ত্রী, এমপি কিংবা মেয়র, কাউন্সিলরদের পকেটে অনেক টাকা চলে যায়, এটা নিয়ে বিধিনিষেধ করার নির্দেশ দিয়েছে। আজ উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে 156 উপজেলায় ভোট গ্রহণ। পরের নিউজ যদি দেখি, জনকণ্ঠ নিউজ করেছে প্রেসিডেন্ট রাইসির মৃত্যু। এখানেও গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে প্রেসিডেন্ট রাইসির যে মৃত্যু। এতে রাইসির মৃত্যুতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। আরেকটি নিউজ এসেছে, ব্যাটারি চালিত অটোরিকশা ঢাকায় চলবে বললেন প্রধানমন্ত্রী, কিন্তু আবারও নিয়ম মানতে হবে। এবং কি আরেকটি নিউজ আমরা যদি দেখি, সেটি হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন আজ শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ সেটি হলো ব্যাটারি চালিত অটোরিকশা চলবে, বিধিমালা হবে শিরোনামে একটি নিউজ এসেছে। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে আন্দোলন চলছে আমরা জানি, 4টি মামলা হয়েছে, প্রায় 27 জন গ্রেপ্তার করা হয়েছে। এবং আরেকটি নিউজ আমরা যদি পড়ি, সেটা হলো আরেকটি নিউজ যদি পড়ি, দ্বিতীয় দিনে ফের সড়ক অবরোধ, যানজট। আজকেও অবরোধ চলছে। ইনকিলাব নিউজ করেছে, ইনকিলাব একটি নিউজ করেছে, খুব গুরুত্বের সাথে নিউজ করেছে। সেটিও ইরানের প্রেসিডেন্ট নিহত হয়েছে, তার নিউজ করেছে। বিধ্বস্ত হেলিকপ্টার সন্ধান, ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক জানিয়েছে এবং বিশ্ব নেতারাও শোক জানিয়েছে শিরোনামে 2টি আলাদা নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি আমরা দেখি, সেটি হলো তাপদাহ কেটে বিশ্বজুড়ে বৃষ্টি। পটুয়াখালীতে সর্বোচ্চ ভারী বৃষ্টি 121 মিলিমিটার এবং বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আগামীকাল শিরোনামে একটি নিউজ এসেছে। সেই সাথে আরও যদি দেখি, সেটি হলো পিকে হাওলাদার সহ 15 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন। আলোচিত পিকে হাওলাদারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে আদালত। সেই সাথে ভারত থেকে 1200 কোটি টাকায় 200 বগি কিনছে রেল মন্ত্রণালয়। আজকের খবর যদি দেখি, সেটিও ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত। এটা একটি খুবই নজিরবিহীন ঘটনা বলে আমরা মনে করি। দ্বিতীয় ধাপে আজ 157 উপজেলায় ভোট। আরেকটি নিউজ যদি দেখি, ভারত থেকে 200 বগি কিনছে রেলের চুক্তি শিরোনামে একটি নিউজ হয়েছে। রাইসির মৃত্যু ও সৌদি বাদশার অসুস্থতায় বেড়েছে তেলের দাম বেড়েছে রাইসির মৃত্যু এবং সৌদি আরব বাদশার অসুস্থতার কারণে শিরোনামে একটি নিউজ এসেছে। সেই সাথে আরও যদি দেখি, নেতানিয়াহু হামিয়ার কয়েকজন গ্রেপ্তার, আইসিসিতে আবেদন করেছে। ক্রীড়া উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন ভারতের প্রণব কর্তা। আর বাংলাদেশ প্রতিদিনের যদি আমরা নিউজটা দেখি, সেই একই নিউজ সব পত্রিকায় খুবই গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে, ইরানের প্রেসিডেন্ট রহস্যময় মৃত্যু। এটা আসলেই রহস্যময় মৃত্যু বলে আমি মনে করি। আরেকটি নিউজ দেখি, ভারতে কি হলো এমপি আনারের, বাংলাদেশের এমপি আনারের কি হলো, এই শিরোনামে একটি নিউজ এসেছে। ভূমধ্যসাগরে ভাসছিল 35 বাংলাদেশি ভূমধ্যসাগরে, এবং কিরগিজস্তান ছাড়ছে বিদেশি শিক্ষার্থীরা।
আমরা জানি ইতালির পরবর্তী পাশাপাশি রাষ্ট্র কিরগিজস্তান অনেকেই পড়ালেখার জন্য যেখানে যায় সেখান থেকে তারা ছাড়ছেন। ইত্তেফাকের একটি নিউজ যদি দেখি সেটি হলো হুন্ডি সিন্ডিকেটের কবজায় এমপি আজিম হুন্ডি সিন্ডিকেটের কবজায় পড়েছে। আরেকটি নিউজ আমরা যদি দেখি মন্ত্রিসভার বৈঠক মূল বেতনের 50% বোনাস পাবে সিএসি এবং ইসিকে বোনাস বিশেষ বেতন দেওয়ার কথা ভাবছে মন্ত্রিসভা। শোকস্তব্ধ ইরান শিরোনামে একটি নিউজ এসেছে। আরও যদি দেখি সেটি হলো অটোরিকশার চলাচলের নিয়ে 4 দিনে 4 মামলায় গ্রেপ্তার 42 আসামি 2700 আসামি করেছে। এবং কি আরেকটি নিউজ যখন রপ্তানি আয় বাড়বে তখনকার ডলারের দাম পাবে রপ্তানিকারকরা। ট্রাম্পের $330,000 চুরি করে স্বীকার করলেন কোহেন নামে একজন ব্যক্তি। তিনি ট্রাম্পের ডলার চুরি। প্রথম আলো নিউজ করেছে মানুষের আয় কম ব্যয় বেশি শিরোনামে একটি নিউজ করেছে। সবারই এখন আয় কম ব্যয় বেশি, বাজার পরিস্থিতি উদ্বেগ আমলিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।